আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোরেল প্রকল্পের সমঝোতা। আন্তর্জাতিক চুক্তি দেখিয়ে ৩০,০০০ কোটি টাকা লোপাটের চেষ্টা। আমি অভিযোগটাও স্বীকার করবো, মানে যেহেতু লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয়নি। প্রতারিত হয়ে বিডাকে দুষছেন মেয়র। নিয়োগ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডের কাছে চলে গেছে, এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। কুমিল্লার বেড়িবাঁধে ২ শতাধিক সোলার লাইট চুরি। অন্ধকার সড়কে ভোগান্তিতে শহরবাসী। কোটি টাকার প্রকল্প পাহারা দিতে বসেছে সিসি ক্যামেরা। বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বেশিরভাগ মার্চেন্ট পয়েন্ট। ব্যবসায়ীদের জন্য লভ্যাংশের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, বেড়েছে লেনদেন। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি, সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং অন্যান্য রেগুলেটরি বডি যারা আছে তাদেরকেও একযোগে কাজ করতে হবে এবং আমরা তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত কমপক্ষে ২৭, আহত শতাধিক। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কিয়েভের। মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিল প্রভাবশালী ব্যক্তিরা। কোনো পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি ৩০,০০০ কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এমন কোনো প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। ২০২৫ সালের ২৪ জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, তার কাগজপত্র সে দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি অসুবিধা কি। আমি কিংবা মেয়র সাহেব আমরা তো কেউ টাকার জন্য আসিনি এখানে। আমরা সেই চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে। কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি কাউসার আলমের জালিয়াতি। অনুসন্ধানে দেখা গেছে কোম্পানিয়ান ১৯৯৪-এর ৩৭৯ ধারা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ অনুযায়ী কাউসার আলম দি আরব কন্ট্রাক্টরের পাওয়ার অব অ্যাটর্নির যে নথি জমা দিয়েছে তা ভুয়া। এর বাইরে নেই কোনো নথিপত্র। সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশনের স্থানীয় ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকুঞ্জের এই ৩তলা বাড়িটি। সেখানে গিয়ে দেখা যায় বাসার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে মিশরের সুনামধন্য এ প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে। কিন্তু স্থানীয় প্রতিনিধি দাবি করা কাউসার এর সপক্ষে কোনো নথি কিংবা প্রমাণ দেখাতে পারেননি। কুমিল্লায় গোমতী নদীর পাড় ঘেঁষা সড়কের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ৫০০ সোলার সড়কবাতি। কিন্তু স্থাপনের ৩ বছরের মাথায় এর অর্ধেকই চুরি হয়ে গেছে, আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট কিংবা অচল, যার ফলে কোটি টাকার এই প্রকল্প এখন কার্যত অন্ধকারে ডুবে আছে।
তবে প্রশাসন বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। ভারত সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ ঝুঁকির তালিকায় রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদী পাড়ের বেড়িবাঁধ সড়কটি। সেই ঝুঁকি কমাতে 2023 সালে একাধিক প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়কে বসানো হয় 5 শতাধিক সোলার বাতি, যার এক একটির মূল্য ছিল 58,000 টাকা। অথচ সেই আলোর পথ এখন ডুবে আছে অন্ধকারে। ফলে এ সড়কে আগের মতোই বেড়েছে চুরি, ছিনতাই সহ অন্যান্য সব অপরাধ। মহিলারা আসা যেতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মহিলারা দিনে চলে যাওয়া লাগে, রাত্রে যাওয়া যেতে পারে না। মাদক কারবারি যারা, তারা এই লাইটগুলার উপরে তাদের নজর পড়েছে, তারা মাদক কারবার করতে পারতেছে না। সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু রয়েছে। এই 90% পয়েন্টে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। এর সুফল পাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সংশ্লিষ্টদের দাবি, লেনদেন বেড়েছে 15% বেশি। এদিকে ব্যবসায়ীদের লভ্যাংশের হার কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ টাকার লেনদেন কমিয়ে অনলাইন ভিত্তিক লেনদেন বাড়াতে চায় সরকার। দ্রুত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পরিকল্পনাও আছে। এরই অংশ হিসেবে 1 জুলাই থেকে সার্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা নিজ নিজ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। একই কিউআরে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট সার্ভিসের সুবিধা মেলায় সন্তুষ্ট ক্রেতারা। সব জায়গায় আসলে সব কার্ড নেওয়া বা যে কোনো একটা ওয়ালেট থেকে ট্রান্সফার করা সব সময় পসিবল হয়ে ওঠে না। সো এখন বাংলা কিউআর কোডে যেটা হচ্ছে যে আমার যে এমএফএস ওয়ালেটই থাকুক না কেন বা যে ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন, যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি। সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। একটা ইয়েতে যদি করা যায় তাহলে তো আমাদের গ্রাহকদের জন্য আসলে অনেক সুবিধাও হয় এবং ঝামেলাও কম হচ্ছে। নতুন কিউআর কোড প্রতিস্থাপনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন কোড প্রতিস্থাপনের পর প্রথম দিনের লেনদেন বেড়েছে 15%। তবে চাহিদা অনুযায়ী অনেক ব্যবসায়ী এখনও বাংলা কিউআর কোড পাননি। এখন এটা কাস্টমারের জন্য সুবিধা হয়েছে, আমার জন্য সার্ভিসটা একটু স্মুথ করার জন্য বেটার হয়েছে আগে থেকে। এই কিউআরটা নিচ্ছে না, যখন স্ক্যান করতেছে তখন নিচ্ছে না, তখন তারা বলতেছে যে বাংলা কিউআর আসছে কিনা। সো আমরা ওদেরকে বলে দিই যে খুব তাড়াতাড়ি চলে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু আছে। ইতিমধ্যে 90% বেশি বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। মার্চেন্ট পয়েন্টগুলোতে বাংলা কিউআরের চাহিদা বেড়েছে। আমরা আসলে মার্কেটে এসেছি হলো 25শে জুন, 1 সপ্তাহ সময় আমরা পেয়েছি। সেই জন্য হয়তো একটু আমাদের কিছু জটিলতা তৈরি হচ্ছে যে এত কম সময়ে কিভাবে আনবো। আদারওয়াইজ আর কোনো জটিলতা নাই। মার্চেন্টরা এটাকে স্বাগত জানাচ্ছে এবং আমরাও সবাই স্বাগত জানাচ্ছি, কারণ এর মাধ্যমে আমি দেখেছি যে ইতিমধ্যে আমাদের লেনদেনের পরিমাণও বেড়ে গিয়েছে।